আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা হজরতে ইমাম আজম রহমাহুল্লাহর কাহিনী। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হজরতে ইমাম আজম রহমাহুল্লাহ ও নাস্তিক পণ্ডিত। হজরত ইমাম আজম রহমাহুল্লাহর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক হচ্ছে। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমাহুল্লাহর মুনাজারা হচ্ছিল। মুনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মুনাজারা দেখার জন্য শত্র মিত্র যথাসময়ে মুনাজারার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটি যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হজরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাশরিফ আনিলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটিকে জিজ্ঞেস করল, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর একটি কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যকর ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হজরতে ইমাম আজম বলেন, এটা তো কোনো কাজই না। আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এ পৃথিবী, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, তারকাবাজি, বাগান সমূহ, রং বেরং, এর নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এ পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সবকিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজেই নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে বলুন? নাস্তিক পণ্ডিত তার এ বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ভ্রান্ত ধারণা ত্যাগ করে তিনি তার ভুল বুঝে মুসলমান হয়ে গেলেন। এই বিশ্বে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম আল্লাহ। আল্লাহর